দামোদরপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় স্বর্গীয় গ্রামীণ চিকিৎসক শম্ভুনাথ মাঝি স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুদ আছে। তারই মধ্যে ক্লাবের এই রক্তদান শিবিরের আয়োজনে মুমূর্ষু রোগীরা জীবন ফিরে পাবে। এই দিন এই শিবিরে নারী পুরুষ নির্বিশেষে 57 জন রক্তদান করেন, তাদের মধ্যে 14 জন মহিলা। এদিন এখানে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সঞ্জিত পাকিরা, শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল, পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ এই মহান রক্তদান শিবিরে যে সমস্ত ব্যক্তি উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই শিবিরে আমরা প্রচুর সাড়া পেয়েছি। এখন পর্যন্ত 57 জন রক্তদান করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মেয়েদের উপস্থিতি। এই 57 জনের মধ্যে 14 জন মেয়েরাও যে কোনো কাজে পিছিয়ে নেয়, সেটা আজকে এই রক্তদান শিবিরে তাদের যে মানসিকতা, দেশের জন্য সমাজের জন্য কিছু করা, সেটা আমার খুব ভালো লাগলো। এবং তাদের এই উৎসাহিত হয়ে আমিও আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনেও এই রক্তদান শিবির চালিয়ে যেতে চাই। অন্তত ওই মহিলারা যেভাবে বেরিয়ে এসেছে তাদের কথা আমাকে খুব উৎসাহিত করেছে। আপনার পরিচয়? আমি আজকে এই রক্তদানের যার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ চিকিৎসক শম্ভুনাথ মাঝি মহাশয়, তারই বড় ছেলে। আমি এগিয়ে যেতে চাইছি এবং সমস্ত বাবারা, যে সমস্ত বাবারা অনেক দূরে চলে গেছে, তাদের উদ্দেশ্যেই এই রক্তদান শিবির আমি যতদিন বেঁচে থাকবো ততদিন করে যাব। আজকে আমি এসেছি দামোদরপুর আমরা সবাই ক্লাবের ডাকে আমি এখানে এসেছি। এই সময় রক্তদান শিবির হচ্ছে একটা বিরাট মহৎ শিবির। আমি চাইবো যে এই ক্লাবের মানুষরা যেভাবে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকে, আমি দেখেছি এরা খেলাধুলা থেকে আরম্ভ করে রক্তদান শিবির সব কিছুতেই, এবং গ্রামের মানুষ যে সমস্ত বিভিন্ন সময় কুসংস্কার থেকে আরম্ভ করে সমস্ত প্রচারেই থাকে। সবচেয়ে আমার এখানে এসে ভালো লাগছে যার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরটা হচ্ছে এই শম্ভুবাবু, স্বর্গীয় শম্ভু মাঝির, ওনার স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবিরটা হচ্ছে। উনি একজন গ্রামীণ চিকিৎসক ছিলেন। আমি ছোটোবেলায় যখন এখানে খেলতে আসতাম, ঘুরতে আসতাম, আমি দেখেছি উনি ওই বিদ্যালয়ের প্রাইমারি স্কুলের ওইখানটায় একবার বসতেন, ওনার বাড়িতে বসতেন, এবং আমার খুব ভালো লাগতো যে এইরকম একটা চিকিৎসকের সামনে রেখে রক্তদান শিবির করছে। আমি আমার যুব সমাজকে বলতে চাই যে রক্তদান যাতে বেশি বেশি করে করতে পারে। আর এই যে রক্তদানের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা বলে রক্তদান করলে বিভিন্ন খারাপ যে কুসংস্কারগুলো বা ধারণাগুলো আছে সেইগুলো যুব সমাজের মধ্যে যাতে প্রচার হয়। আর সামনের গ্রীষ্ম, এখন রক্তের একটা ক্রাইসিসও এই সময় চলে। আমি চাইবো যে আরও যে সমস্ত ক্লাব আছে সেই ক্লাবগুলো যাতে এইরকমভাবে রক্তদান শিবির করেন, এবং আরামবাগ মেডিকেল কলেজে যারা স্টাফেরা আছে ওনারা আমাদেরকে সবসময় সাহায্য করেন। সম্ভবত আমারও কালকে আমার গ্রামে ভীম মেলা উপলক্ষে রক্তদান শিবির আছে, সেখানে আরও যারা রক্ত দিতে পারলেন না, আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে ওই রক্তদান শিবিরেও আপনারা রক্তদান করুন। রক্তদান মহৎদান। রক্তদান হচ্ছে একটা মানুষ মানে মুমূর্ষু রোগী থেকে আরম্ভ করে যারা সে রক্তের জন্য এক ফোঁটা এদিক ওদিক ছোটে, তাদের জন্য রক্তদান করুন এবং মানুষকে উৎসাহ দান করুন। এটা আমাদের এখানে দামোদরপুরে আজকে অনুষ্ঠিত হলো শম্ভুনাথ মাঝির স্মৃতি উদ্দেশ্যে। তার ছেলে সিদ্ধার্থ মাঝির উদ্যোক্তায় এটা হলো। আর রক্ত দিলাম একটা, কারণ রক্তদান মানে একটা জীবনদান, তো একটা মুমূর্ষু রোগীর প্রাণ ফিরে আসতে পারে আমার এই রক্তে, তো তাই রক্ত দিলাম। আচ্ছা, এখানে মহিলাদের উৎসাহ কেমন ছিল? হ্যাঁ, এখানে মহিলারা সবাই অনেকেই রক্ত দিলেন, তো কোনো অসুবিধা হচ্ছে না, ভালোভাবেই রক্ত দেওয়াটা হলো। আচ্ছা, আপনি রক্ত দিলেন? হ্যাঁ, দিয়েছি। কেন দিলেন? যাতে একটা রোগীর প্রাণ ফিরে আসে, সেই জন্য আমার মেয়েরা সবাই, মা বোনে কাকিমারা সবাই এসেছি, তার জন্য ভালো লাগছে। আপনার পরিচয়টা? কাজল। আর আপনার পরিচয়টা? আমার নাম সাথী মণ্ডল। প্রথমে জানাই যে এখানে সেখানে হচ্ছে যে প্রাক্তন গ্রামীণ চিকিৎসক ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় শম্ভুনাথ মাঝি মহাশয়। ওনার স্মৃতির উদ্দেশ্যে, উনি আজ আমাদের মধ্যে নেই, ওনার স্মৃতির উদ্দেশ্যে এই গ্রামের মানুষজন যে দামোদরপুরে আমরা সবাই
সকলে মিলে আজ একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমায় আহ্বান জানিয়েছে। আমরা সকলেই এসেছি। এখানে বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় পাল থেকে শুরু করে শিক্ষার কর্মাধ্যক্ষ অনন্যা পাল থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী যারা আছেন সুজিত দা থেকে শুরু করে সকলে, এখানে মলয় নন্দী পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সকলে, অনন্ত খান, সকলে আমরা উপস্থিত হয়েছি আজ এই মহতী রক্তদান শিবিরে। রক্তদান মানে মহৎ দান। মানুষের এক ফোঁটা রক্তের মধ্য দিয়ে একটা মানে জীবন ফিরিয়ে দিতে পারে, সেই মহতী উদ্যোগ। এবং যে তিনি যে গ্রামের মানুষের জন্য চিকিৎসা করতেন, ওনার যে উদারতা মন ছিলেন, ওনাকে সাধুবাদ জানাতে অনেক শিক্ষক মহাশয় এসেছেন ওনার এই স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরে। ওনার প্রতি শ্রদ্ধা যাপন করেছি। এবং আমরাও মানুষের কাছে বলতে চাই, অনেক ছোট ছোট গ্রামীণ চিকিৎসক আছেন, তারা যদি সোমনাথ মাঝির মতো কাজ করতে পারে, মানুষের কাছে অন্তরে জায়গা থাকে, এইটুকুই বলতে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।